হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাডোবে ইলাস্ট্রেটরের টাইপ টুল। আমরা যখন এই টুলসগুলো সিলেক্ট করেছি তখন এইখানে উপরের যেই মেনু বার আছে এর নিচে সেকশনটা কিন্তু একই রকম আছে। আর আমরা যখন টাইপ টুল সিলেক্ট করেছি তখন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফাংশন পরিবর্তন হয়েছে। এখানে অপাসিটি, এখানে হচ্ছে স্টাইল, এখানে হচ্ছে ক্যারেক্টার, তারপরে প্যারাগ্রাফ, তারপরে এখানে অ্যালাইন কিছু সেকশন আছে, তারপরে হচ্ছে ডকুমেন্ট এবং প্রেফারেন্স। এখন যখন আমরা টাইপ টুলকে সিলেক্ট করব, টাইপ টুলকে সিলেক্ট করার পরে আমরা এই আর্টবোর্ডের যে কোনো একটা জায়গায় ক্লিক করে সেখান থেকে আমরা লেখা শুরু করতে পারবো। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এইখানে এই ফাংশনগুলো আবার পরিবর্তন হয়ে গেছে। এইখানে ক্যারেক্টার চলে আসছে এবং এইখানে ফ্রন্টের নামটি চলে আসছে এবং ফ্রন্টের স্টাইল এইখানে চলে আসছে। এই ফ্রন্টের একটা স্টাইল, সেটা হচ্ছে রেগুলার। আর এইখানে ফ্রন্টের সাইজটা চলে আসছে, এটা হচ্ছে পয়েন্টে। আপনি চাইলে পয়েন্ট বাড়াতে পারেন, কমাতে পারেন। তারপরে প্যারাগ্রাফ, তারপরে অ্যালাইন, তারপরে হচ্ছে ট্রান্সফর্ম। এই টুলসের কাজগুলো আজকে আমরা দেখব। তো প্রথমেই আমরা টাইপ করার জন্যে এখান থেকে টাইপ টুলসের ভিতরে অনেকগুলো টুলস আছে। আমরা প্রথমে টাইপ টুল যেটা প্রথমে আছে সেটা দিয়ে লিখব। এটা হচ্ছে এই টাইপ টুলস দিয়ে লেখা, আপনি যে কোনো জায়গায় ক্লিক করে আপনি এখান থেকে লেখা শুরু করতে পারবেন। এটা হচ্ছে এই টাইপ টুলসের কাজ। আর এটার ভিতরে আরেকটা টুলস আছে, এরিয়া টাইপ টুলস। এরিয়া টাইপ টুলসের কাজ হচ্ছে, আমি এইখানে ধরুন একটা শেপ তৈরি করলাম। এখন আমি চাচ্ছি এই শেপের ভিতরে লিখব, সেইটা করার জন্য আমি এখন যদি এরিয়া টাইপ টুলকে সিলেক্ট করি, এরিয়া টাইপ টুলকে সিলেক্ট করে এটার ভিতরে যদি ক্লিক করি তাহলে এই যেই অবজেক্টটা আছে এটার ফিল কালারটা চলে যাবে, শুধুমাত্র প্যাডটা থাকবে। তো আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। এখন যদি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এইখানে টেক্সটগুলো চলে আসছে। তো এখন আপনি এইখানে যাই লিখেন না কেন, এই যে এরিয়াটা আপনি দিয়েছেন এই এরিয়ার বাইরে কিন্তু যাবে না। যে আমি লিখছি এই এরিয়ার বাইরে যাচ্ছে না। আর এইখানে আপনি রাইট সাইড কিংবা লেফট সাইড অ্যালাইন দিতে পারেন। আমি এখানে লেফট সাইড অ্যালাইন দিয়েছি, তাই এটা লেফট সাইডে অ্যালাইন হিসেবে চলে গেছে। তো আমি যদি এখান থেকে একটু ডিলিট করে দিই, তো অ্যালাইনের ব্যাপারটা হচ্ছে আমরা এই যে এখান থেকে প্যারাগ্রাফ, তো এইখানে এটা হচ্ছে মাঝখানেটা হচ্ছে আমরা এখন অ্যালাইন লেফটে আছি। আর অ্যালাইন যদি আমরা সেন্টারে দিই তাহলে দেখতে পারবেন এগুলো সেন্টারে চলে গেছে। আমি এটা সবগুলোকে সিলেক্ট করি, সবগুলোকে সিলেক্ট করে সেন্টার করে দিলাম। টেক্সটগুলো সেন্টারে চলে গেছে, দেখতে পাচ্ছেন এই টেক্সটগুলো সেন্টারে চলে গেছে। আর যদি অ্যালাইন রাইট সাইড দেই তাহলে এই টেক্সটের অ্যালাইনগুলো রাইট সাইডে চলে আসতেছে। তো এটার ভিতরে আরও ফাংশন আছে। যদি এটার উপরে ক্লিক করি, সবগুলোকে সিলেক্ট করতে হবে। প্যারাগ্রাফে যদি এটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা লেফট সাইড থেকে অ্যালাইন হয়ে আসছে, কিন্তু যখনই একটা লাইন শেষ হয়ে গেছে তখন এটা এই দিক থেকে অ্যালাইন শুরু হয়ে এইখানে এসে থেমে গেছে। তারপরে প্যারাগ্রাফের ভিতরে আরও ফাংশন আছে, এগুলো আছে। এটা হচ্ছে চারিদিকে সমান থাকবে, লেফট সাইড রাইট সাইডে দুই সাইডে সমান থাকবে, অ্যাডজাস্টেবল থাকবে। তো সেজন্য এই যে মাঝখানে যে স্পেসগুলো আছে স্পেসগুলো একটু বেশি বড় হয়ে এই লেখাগুলো লেফট এবং রাইট সাইডে সমানভাবে অ্যালাইন হয়ে গেছে। তো এরপরের টুলস হচ্ছে আমাদের এখানে টাইপ অন পাথ। তো এই টুলসের কাজ করার জন্য আমাদেরকে পেন টুলসের মাধ্যমে প্যাথ তৈরি করে নিতে হবে। প্যাথ তৈরি করার জন্য এখান থেকে ফিল কালার অফ এবং স্ট্রোক কালার কালো দিয়ে দিচ্ছি। একটা প্যাথ এখান থেকে তৈরি করে নিচ্ছি। এখন এই প্যাথের উপরে যদি আমি ক্লিক করে লিখতে চাই তাহলে আমাকে টাইপ অন এ প্যাথ টুলস সিলেক্ট করতে হবে এবং এই প্যাথের উপরে নিয়ে গিয়ে
ছেড়ে দিলে এই প্যাথের উপরে লেখা শুরু হয়ে যাবে। প্যাথের উপরে যেহেতু আমি এইখানে ছেড়েছি, তো এইখান থেকে লেখা শুরু হয়েছে। আমি যদি এইখান থেকে ছাড়ি তাহলে এইখান থেকে একদম শুরু থেকে লেখা শুরু হয়ে গেছে। তো যে কোনো প্যাথের মাঝে আপনার লিখতে হতে পারে, যে কোনো ডিজাইনে। তো সেই সময় আপনি এই প্যাথ তৈরি করে এই প্যাথ টাইপ অন এ প্যাথ টুলস ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে ভার্টিক্যাল টাইপস টুল। তো ভার্টিক্যাল টাইপ হচ্ছে উপর থেকে নিচে টাইপ হবে। আমি এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন, তো এইভাবে উপর থেকে নিচের দিকে লেখার জন্য এই ভার্টিক্যাল টাইপ টুলস ব্যবহার করতে পারেন। অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে উপর থেকে নিচে এইখানে যেরকম ভার্টিক্যাল আছে, এই ভার্টিক্যালভাবে লিখতে হয়, সেক্ষেত্রে আপনি এই টুলসটি ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এটাও ঠিক সেম আগের টুলসটির মতোই। তো এখন এটা সিলেক্ট করার পরে যদি আমি এখানে যে দেখতে পাচ্ছেন লেখাগুলো চলে আসছে, তো এখন আমি যদি টাইপ করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন এইখানে প্যারাগ্রাফটা এইখানে থাকবে। এভাবে টাইপ করতে পারেন। যখনই আপনার একটা এরিয়ার ভিতরে ভার্টিক্যাল ভাবে টাইপ করতে হবে তখন আপনি এভাবে টাইপ করবেন। তারপরে হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ। এটাও সেম আগেরটার মতোই। আমি একটা ভার্টিক্যাল প্যাথ তৈরি করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমি এটার উপরে ক্লিক করে আমি লেখা শুরু করব। এ বি সি ডি এভাবে আপনি টাইপ করতে পারেন। যে কোনো প্যাথের উপরে এই ভার্টিক্যালি ভাবে এই টুলসটাকে সিলেক্ট করে টাইপ করতে পারেন। তারপরে হচ্ছে টাচ টাইপ টুল। এই টুলসের কাজ হচ্ছে, যেমন ধরুন আপনি এখানে অনেকগুলো টেক্সট আছে, আপনি একটা টেক্সটকে পরিবর্তন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই টুলস ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমি ইটাকে বড় করব, সবগুলো টেক্সটের ভিতর থেকে আমি ইটাকে বড় করতে চেয়েছি, এজন্য আমি এই টুলসটাকে সিলেক্ট করে এটাকে বড় করতে পেরেছি। এটাকে সরাতে পারবো, এদিকে নিতে পারবো, সেদিকে নিতে পারবো, এটাকে ঘুরাতে পারবো। যে কোনোভাবে মডিফাই করার জন্য, মূলত স্পেসিফিকেশন ভাবে টেক্সটকে ধরে মডিফাই করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। আপনি এটাকে রোটেটও করতে পারেন। এটাকে সিলেক্ট করে আপনি কালারও পরিবর্তন করে দিতে পারেন, যে কোনো একটাকে সিলেক্ট করবেন। তো এই টুলসটার কাজ হচ্ছে এটা। অনেকগুলো টেক্সট আপনার থাকতে পারে, তার মাঝখান থেকে দুইটা একটা টেক্সটকে আপনার একটু হাইলাইট করতে হতে পারে, সেক্ষেত্রে আপনি এই টাইপ টুলটা ব্যবহার করতে পারেন। এখন আমরা এই মেনু বার থেকে কিছু ফাংশন দেখব। এখান থেকে ক্যারেক্টার, এই ক্যারেক্টার থেকে আপনি এই ফন্টকে পরিবর্তন করতে পারেন। এই ক্যারেক্টারের ভিতরে যে ফন্টের স্টাইল আছে, ফন্টের নাম আছে, সেই ফন্টের নাম আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। রিয়েল টাইম এখানে আপডেট আপনি দেখতে পাচ্ছেন কি হচ্ছে, এখানে এই টাইপের পরিবর্তনটা কি হচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। যে কোনো সময় আপনি টেক্সটের ডিজাইনকে এখান থেকে পরিবর্তন করতে পারেন। তারপরে টেক্সট আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। এখানে আমি আরো একটা লাইন নিয়ে নিই। আমি এখানে দুইটা লাইন নিলাম টেক্সটের, এবং এখান থেকে আমি ক্যারেক্টারে চলে যাব। ক্যারেক্টারের ভিতরে গিয়ে এখান থেকে বেশ কিছু ফাংশন পরিবর্তন করতে পারবো।
যে এখান থেকে আমাদের যেই ক্যারেক্টার, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্ব আমরা এটা এখান থেকে চেঞ্জ করতে পারছি, পরিবর্তন করতে পারছি। টেক্সটকে উপর করতে উঁচু করতে পারবেন, লম্বা করতে পারেন, খাটো করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে এগুলোকে মডিফাই করতে পারেন। এখান থেকে টেক্সটকেই সবগুলোকেই বড় হাতের করতে পারেন এবং ছোট হাতের করতে পারেন। যেমন ধরুন আমি এখানে লিখব 1, এটাকে সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এই যে এটা 1টা উপরে চলে গেল। আবার যদি আমি এটাকে সিলেক্ট করে ক্যারেক্টার থেকে এখানে ক্লিক করে দিই তাহলে এটা নিচে চলে গেল। এখন ধরুন আমি এই অংশটা সিলেক্ট করলাম এবং এই ক্যারেক্টার টুলস থেকে যে একটা ফাংশন এইখান থেকে আমি ক্লিক করলাম, যেটার উপর একটা লাইন চলে আসলো। যদি আবার ক্লিক করি তাহলে এটা উঠে যাবে। তো এইভাবেই ক্যারেক্টার থেকে টেক্সটকে মডিফাই করতে পারেন। তারপরে এখানে আছে প্যারাগ্রাফ থেকেও আপনি অনেক কিছু মডিফাই করতে পারবেন, ডানে নিতে পারবেন, বামে নিতে পারবেন। এগুলো প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। অ্যালাইন টুলসটি দেখানোর জন্য আমি এইখানে কয়েকটা লেখা লিখে নিচ্ছি। তো এইখানে আমি কয়েকটা লেখা লিখলাম। এখন এগুলোকে যদি আমি সাজাতে চাই তাহলে আমি চাইলে ম্যানুয়ালি আমি এটাকে সাজাতে পারবো, এবং যদি চাই আমি এটাকে অ্যালাইন টুলসের মাধ্যমে অ্যালাইন করব, সেটা করার জন্য আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করব এবং সিলেক্ট করা অবস্থায় অ্যালাইন টুলসের উপর ক্লিক করব। যদি লেফট সাইড থেকে অ্যালাইন করতে চাই তবে লেফট সাইড এটাতে ক্লিক করলেই অ্যালাইন হয়ে যাবে, আর যদি সেন্টার করতে চাই তবে এটাকে সেন্টার অ্যালাইন এখানে ক্লিক করলে সেন্টারে চলে যাবে, এবং রাইট সাইড অ্যালাইনে এইখানে ক্লিক করলে এটা রাইটে চলে যাবে। আর যদি চাই যে এটার দূরত্বটা একটু বেশি হয়ে গেছে আর এগুলো ঠিক আছে, সবগুলোর দূরত্ব সেম করতে, তাহলে যে এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার আছে, এখানে যদি ক্লিক করি তাহলে যে দেখতে পাচ্ছেন দূরত্বটা সমান হয়ে গেছে। তো এগুলো হচ্ছে ভার্টিক্যালি আর এগুলো হচ্ছে হরিজন্টালি। তো সবগুলোই সেম, আপনারা প্র্যাকটিস করলেই সবগুলো শিখে যেতে পারবেন। এখন তারপরে হচ্ছে এখানে একটা টুলস দেখতে পাচ্ছেন, তো এই টুলসটার উপরে যদি আমি ক্লিক করি এটা হচ্ছে র্যাপ অপশন। এখন এটাকে যদি আমি র্যাপ করতে চাই হরিজন্টালি অথবা ভার্টিক্যালি, এখানে প্রিভিউতে যদি আমি ক্লিক করি তাহলে যা দেখতে পাচ্ছেন কিরকম হচ্ছে। ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুইভাবেই আপনি এই লেখাগুলোকে মডিফাই করতে পারবেন। এখানে বেশ কিছু স্টাইল আছে, আপনি এই স্টাইলগুলোকে ব্যবহার করতে পারেন। স্টাইলগুলোকে ব্যবহার করে এখান থেকে এগুলোকে মডিফাই করতে পারবেন। বিভিন্ন লোগোর ক্ষেত্রে এই টুলসটা, টাইপ টুলের ক্ষেত্রে অনেক কাজে দেয়। এটা হচ্ছে ফ্লাগ সিস্টেম, অটোমেটিক এখানে ফ্লাগ সিস্টেম হয়ে গেছে। আমি এটাকে যদি মডিফাই করি তাহলে একরকম হচ্ছে, আবার যদি আমি আরেকটা দিয়ে মডিফাই করি তাহলে এটা আরেক রকম হবে। তো ডিজাইনের ক্ষেত্রে যখন যেটা সুবিধা হয়, যখন যেটা প্রয়োজন হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন, এবং প্রত্যেকটা টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় আপনার কালারে ক্লিক করে আপনার কালার পরিবর্তন করতে পারবেন। এবং আপনি ইলাস্ট্রেটরে চাইলে এই টেক্সটকে আপনি অবজেক্টে তৈরি করতে পারেন, যেমন ফিল কালার এবং স্ট্রোক কালার তৈরি করতে চাচ্ছেন কোনো একটি টেক্সটকে, আপনি সেটাও পারবেন। সেটা করার জন্য আমরা চলে যাব অবজেক্ট, এবং অবজেক্ট থেকে আমরা টেক্সটটাকে এক্সপ্যান্ডেড করে দেব। এক্সপ্যান্ড করে দিলে এখানে দুটো ফাংশন দেখতে পাচ্ছেন, দুটাতে আমরা টিক মার্ক দেব, অবজেক্ট এবং ফাইল, এবং ওকে।
এখন কিন্তু এটা আর টেক্সট নাই, এটা একটা অবজেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে আনগ্রুপ করি, এটা এক্সপ্যান্ড হয়ে গ্রুপে তৈরি হয়ে গেছে, আর এটাকে আমি এখন আনগ্রুপ করে নিলাম। এখন আমি চাইলে এই আলাদা আলাদা করে যে কোনোটাকে ধরে এটাকে আমি পরিবর্তন করতে পারবো স্ট্রোক এবং ফিল। এখানে আমি ফিল কালার দিলাম রেড এবং স্ট্রোক কালার দিলাম ইয়েলো, এবং স্ট্রোকের সাইজটা আমি চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, যেমন ধরুন 3 ইঞ্চি হয়ে গেছে এটা। এখানে ইঞ্চি এবং পয়েন্ট এগুলোকে চেঞ্জ করার জন্য আমরা কন্ট্রোল কে প্রেস করে আমরা প্রেফারেন্স নিয়ে আসতে পারি। প্রেফারেন্স নিয়ে আসার পরে এখানে যে টাইপ দেখতে পাচ্ছেন, টাইপ টুলস, স্ট্রোক ইঞ্চিতে দেওয়া আছে, আমরা এখান থেকে স্ট্রোকটাকে আমরা পয়েন্টে করে দেব। টাইপ পয়েন্টে আছে, জেনারেল পিক্সেল আছে, এটাকে আমরা পয়েন্টে করে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে পয়েন্ট চলে আসছে। সো আমরা সবসময় স্ট্রোককে আমরা পয়েন্টে রাখবো। আপনি যদি ইঞ্চিতে বোঝেন সুবিধা হয় তবে আপনি ইঞ্চিতে রাখতে পারেন, পয়েন্টেও রাখতে পারেন। আর এখানে স্ট্রোকেও বেশ কিছু ফাংশন আছে, এগুলো আমরা যখন শেপ টুল নিয়ে কাজ করব তখন আমরা দেখব। এবং এই একটা টেক্সটকে আপনি চাইলে ধরে বড়ও করতে পারবেন। এটা যেহেতু এখন অবজেক্ট হিসেবে আছে, আপনি চাইলে এটাকে এখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় নিয়েও যেতে পারেন। যেমন ধরুন এক একটা টেক্সটকে আপনি এক একটা কালার দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এক্সপ্যান্ড করে এই কাজটা করতে পারেন, অথবা টেক্সট ফরম্যাটে থাকা অবস্থায় টাচ টাইপ টুলস ব্যবহার করে এই কালারগুলোকে চেঞ্জ করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টে লিখতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।